আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চা কাচ্চা জন্ম নিয়ে আসে, তো সেই বাচ্চাকে দেখার জন্য আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের ভিড় লেগে যায়। তো আল্লাহ রসুল দো জাহানের বাদশাহ আমাদের নবীকে আল্লাহ পাক এত সুন্দর বানিয়েছিল, আমাদের নবী যখন জন্ম নিয়ে মা আমিনার ঘরে এসেছেন, মা আমিনার ঘরের সামনে ভিড় লেগে গিয়েছিল। তারা কি বলছে কবি লিখছে শোনো। দে কোলে দে মা আমিনা বলে দে, দে কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ। দে কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ। এ চাঁদের সারা গায় কৌসার ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত। দে কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ। এ চাঁদের সারা গায় কৌসার ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত। এ চাঁদ পাবে না দেখা আকাশের গায়। মা আমিনা হুরপরিদের বলছেন, এ চাঁদ পাবে না দেখা আকাশের গায়, এ চাঁদের চেহারাতে খোদা দেখা যায়। দে কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ। এ চাঁদের সারা গায় কৌসার ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত। আল্লাহ রাসূল আমাদের নবী যখন ফজরের নামাজ পড়ে সকালবেলায় মসজিদে নববী থেকে রাস্তায় বার হতেন, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকতেন। কেন? আমার নবীর হাতের একটু ছোঁয়া নেবে বলে। নবীর হাতের ছোঁয়া পেলে তাহলে তাদের সারা দিনের রুচির চিন্তা মিটে যেত। তো বৎসনো সকাল বেলায় নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যায়, দাঁড়িয়ে সওয়ালে খালি থালায় নবীর হাতে রে ছোঁয়া চাই। কেন? রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত শাফায়াত। এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ। এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ। বিচার দিনে মালিক আল্লাহ পার করাবে মোর রাসূলুল্লাহ। গুনাহগার উম্মত পাবে গো জান্নাত, গুনাহগার উম্মত পাবে গো জান্নাত। নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায়, মোর নবীর ভালোবাসা যদি থাকে তোর সিনায়। দে কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ। এ চাঁদের সারা গায় কৌসার ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত। তারপর আপনাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন আছে, একটু উত্তর দেবেন। ছেলে এবং মেয়ের মধ্যে, ছেলে এবং মেয়ের মধ্যে তার আব্বা জানকে, তার বাপকে সব থেকে বেশি কারা ভালোবাসে, ছেলেরা না মেয়েরা? একটু বলুন। মেয়েরা তার বাপকে সব থেকে বেশি ভালোবাসে, সবাই জানে। আমার নবী তানার বেটি আম্মা জান মা ফাতেমা, তানার দুজনের কেমন সম্পর্ক ছিল দেখুন বাপ বেটির। আমাদের নবীর কিছু হলে মা ফাতেমা বুঝতে পেরে যেত, আর মা ফাতেমার কিছু হলে আমাদের নবী বুঝতে পেরে যেত। রমজান মাস কয়েক মাস আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। সেই রমজান মাসে আমাদের বাড়ির মেয়েরা, ভাবিরা, বুবুরা, দাদারা গাড়ির নিজ বটতলার দিকে গেলে কাজের ক্ষেত্রে ফোন করে, এই যে আসার সময় একটু লস্যি নিয়ে এসো, একটু হালিম নিয়ে আসবে, তাই না? তো রমজান মাস আমাদের নবীর বেটি মা ফাতেমা রোজা করবে, ঘরে এতটুকু আটা আছে, কোন রকমের 4টে রুটি করেছে। তারপর কি হচ্ছে শুনুন, কবি লিখছেন। মাহে রমজান
হোসেন হাসান মাহে রমজান হোসেন হাসান রোজা রেখেছে আহলে ফাতেমা নবীর বেটি চারটি রুটি নবীর বেটি চারটি রুটি ইফতারিতে বাহানায় দেখো না মা ফাতেমা চারটি রুটি রেখে দিল চারটি থালায় মা ফাতেমা চারটি রুটি রেখে দিল চারটি থালায় আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হিসায় আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হিসায় ঘরের মেম্বার চারজন কে কে মা ফাতেমা ওনার স্বামীর নাম কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দুটো ছেলের নাম কি হাসান হোসেন হাসান হোসেন ওনাদের রুটি খেয়ে নিয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার রুটি খেয়ে নিয়েছে মা ফাতেমা যখন অর্ধেকটা রুটি খেয়ে অর্ধেকটা নিজের আঁচলে বেঁধে রাখছে তখন হাসান হোসেন বলছে ও আম্মাজি তুমি অর্ধেকটা রুটি রেখে দিচ্ছ কেন হযরত আলী বলছে ও বিবি ফাতেমা তুমি তো সারা দিন রোজা করে আছো অর্ধেকটা রুটি রেখে দিচ্ছ কেন তখন মা ফাতেমা কি বলছে আমি তো এখানে রোজা করে অর্ধেকটা রুটি খেতে পেলাম ওখানে আমার আব্বা জান তিনিও রোজা রেখে আছে আল্লাহ জানে কিছু খেতে পেলো কি না পেলো এই অর্ধেকটা রুটি নিয়ে আমি আমার আব্বাজির কাছে যাব সেদিন কি হয়েছিল বুঝছো মা ফাতেমা চারটি রুটি রেখে দিল চারটি থালায় আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হিসায় আধা রুটি খেয়ে ফাতেমা আধা রাখে বাপের হিসায় মা ফাতেমা বলছে হয়তো আব্বা ভুখা আছে আধা রুটি নিয়ে যায় বাপের কাছে নবীজি আমার ভুখা ছিল আধা রুটি খেয়ে দোয়া করিল বলে রাসূলুল্লাহ ও গো মোর আল্লাহ বলে রাসূলুল্লাহ ও গো মোর আল্লাহ সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায় মোরা সব কষ্ট সয়ে নেব উম্মতের মায়ায় দে কোলে দে মা আমিনা বলে দে এ কোন আকাশের চাঁদ এ চাঁদের সাদা গায় কৌসার ছলকায় রূপ যেন কোরআনের আয়াত শেষ কথায় কবি লিখছে শোনো যার দুনিয়ায় মানে তার দুনিয়ায় কিছু নেই আপনারা দেখবেন ছেলেরা তার মায়ের কথা একটু বেশি শোনে মাকে একটু বেশি ভালোবাসে তাই না মা যা বলে তাই শোনে বাবু রে ওখানে যাস না হ্যাঁ মা যাবো না বাবু এইটা এনে দে হ্যাঁ মা এক্ষুনি এনে দিচ্ছি মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করে আর বাপ কিছু বললে মুখটা বাংলার পাঁচ হয়ে যায় বাপ বকাঝকা করে মাটা যদি তোমার হয় বাপটা কি ধার করা মায়ের কদমে যদি জান্নাত হয় সেই জান্নাতের দরজা হলো তোমার আব্বা তাই শেষ কথাই কবি শোনো মা বাপ যাতে আছে হায়াতে অবহেলা করোনা সম্পদ হারালে সম্পদ পাবে বাপ মা কোনো দে পাবে না মা যদি হয় জান্নাত তোমার আব্বা তাহার দরজা মা যদি হয় জান্নাত তোমার আব্বা তাহার দরজা মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা মা বাপকে না ভালোবাসিলে পাবে না জান্নাতের মজা শুধু মাকে যদি ভালোবাসো আর বাপকে যদি দাও যন্ত্রণা বাপ যে তোমার জান্নাতের দর না খুললে জান্নাত পাবে না বলে মঈদুল ইসলাম মা বাপের সম্মান
সম্মান বলে মহিদুল ইসলাম মা বাপের সম্মান আল্লাহর পথে মাতা পিতা নবী বলে যায় ওরে আল্লাহর পথে মাতা পিতা নবী বলে যায় দে কোলে দে মা আমিনা বলে দে এ কোন আকাশের চাঁদ এ চাঁদের সাদা গায় কৌসারে ছলকায় রূপ যেন কোরআনের আয়াত রূপ যেন কোরআনের আয়াত রূপ যেন কোরআনের আয়াত